হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, আর সেটি হচ্ছে চিকেন তন্দুরি। ঘরে থাকা মাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়ে আপনারাও বানিয়ে নিতে পারেন খুবই মজাদার এই রেসিপিটি। তো চলুন শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি চিকেনের পিস। আপনারা আপনাদের পছন্দ মতো পিসগুলো নিয়ে নেবেন। এবার এই চিকেনের পিসগুলোকে মেরিনেট করার জন্য বানিয়ে নিচ্ছি একটি মশলা। এই মশলায় যা যা ইউজ করছি তা দেখে নেওয়া যাক। দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গুঁড়ো মরিচ, সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো, সেই সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর সাথে অ্যাড করছি পরিমাণ মতো লবণ। এখানে বাইন্ডিং এর জন্য আমি 1 চা চামচের মতো ময়দা ইউজ করেছি, আর সেই সাথে 1 পিস লেবু চিপড়ে নিচ্ছি। সাথে আমি এখানে ইউজ করছি 1 চিমটির মতো জর্দার রং। আপনারা চাইলে এখানে ফুড কালার ইউজ করতে পারবেন। আর হ্যাঁ, এখানে আমি 1 চা চামচের মতো গুঁড়া দুধ ইউজ করেছি, যেটি স্কিপ হয়ে গিয়েছে। আপনারা চাইলে লেবুর রস ও গুঁড়া দুধের পরিবর্তে টক দই ইউজ করতে পারেন। তারপর মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর মিক্স করার জন্য এতে কিছু পরিমাণ পানি দিয়েছি যাতে ভালোভাবে মিক্স করা হয়। মিক্স করা হয়ে গেলে এবার মশলাগুলোকে ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এই তো অলমোস্ট মাখানো শেষ। এবার একে রেস্ট করতে রেখে দেব প্রায় আধ ঘন্টার জন্য। আপনারা চাইলে 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। তো এই তো ঠিক আধা ঘন্টা পর চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবং সেখানে দিয়ে দিচ্ছি বাটার গললে সেখানে দিয়ে দিচ্ছি একে একে চিকেনের পিসগুলো। আপনাদের বাসায় বাটার না থাকলে আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন, ঘি না থাকলে ডিরেক্ট তেল ইউজ করতে পারেন। চিকেনের পিসগুলো দিয়ে এভাবে আমার দেখানো স্টেপগুলো ফলো করে একে একে চিকেনের পিসগুলো ভেজে নেবেন। একদম ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে চিকেনগুলো ভেজে নিতে হবে। আর এখানে চুলার ফ্লেম অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে, তা না হলে চিকেনের উপরে পুড়ে যেতে পারে কিন্তু ভিতরে কাঁচা থেকে যেতে পারে। তো এই তো হয়ে গেল আমার চিকেন। আপনারাও এই রেসিপিটি ফলো করে বানিয়ে নিতে পারেন মজাদার সুস্বাদু চিকেন তন্দুরি।